এসেছি উত্তর কলকাতার একটি জনপ্রিয় পুজো নলিন সরকার স্ট্রিট সার্বজনীনে। এই বছর তাদের বিশেষ নিবেদন রূপান্তর। আসলে আমাদের অনেক কিছু তো হারিয়ে গেছে, আর আমরা যদি এখন বলি যে মানে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, মুখ তুমুক, কিন্তু প্রথমত সাহিত্যকে বাঁচাতে হবে। তো আমাদের এই শিল্পকলা যেখান থেকে উঠে আসছে সাহিত্য নির্ভর টোটালটাই, অন্তত আমার পুজোতে সাহিত্য, কবিতা সব কিছু গান নির্ভর। তো এবছরে সলিল চৌধুরী মহাশয়ের শতবর্ষ, সেটাকে উদযাপন করতে গিয়ে আমি একটা গান বেছে নিলাম, যেখানে একটা সাবালটান কালচারকে অদ্ভুতভাবে উনি উদযাপন করেছেন, সাত ভাই চম্পা। এবার আমরা ওখান থেকে আস্তে আস্তে করে রূপকথার আশ্রয় নিয়ে উনি রূপকথাকেই এইভাবে বিশ্লেষণ করেছেন। আমরা ঠাকুমার ঝুলি, লালকমল নীলকমল, ব্যঙ্গমী, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে আমরা বিস্তার করেছি বিভিন্ন মেটাফর দিয়ে। এই যে আস্তে আস্তে করে রূপের পরিবর্তন হচ্ছে, যে আমরা কল্পনাশ্রিত হয়ে পড়েছি, সমস্ত মস্তিষ্ক প্রসূত, এটাকে নিয়ে আমাদের রূপান্তর। আসলে আমাদের এবারে যেহেতু মা ষোড়শী সুন্দরী থেকে অষ্টাদশীতে চলে গেছে, মানে আমাদের এবার শিল্পীর চিন্তা ভাবনা যে ধ্বংসলীলায় নয়, আনন্দরতা। তিনি অষ্টাদশী, তার 18টা হাত আছে এবং অজস্র পা রয়েছে আমরা দেখতে পাই। সেখানে উনি ধ্বংসলীলায় নয়, আনন্দে নিত্যরতা।